ওমা ওমা হইছে না, আসো শহীদ ভাই আসলে তো দেখবাই। দেখি আর একটু দাঁড়াই। আর দাঁড়াও না, হইছে না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো, পা ব্যথা করবে না? ওমা হ্যাঁ, শোনো, এই গেটের বাইরে যাইও না, মাথা ঘুরায় নাকি, মাথা ব্যথা করে? না। ওমা এটা হতে তোমার না কইছি গেটের বাইরে যাও না, গেটের ভিতরে আসো। তুমি গেটের বাইরে যাও কেন? হইছে না, অনেক হয়েছে, এখন আসো তো, আসো। আর আর থাকা লাগবে না, আর একটু তাই। শহীদ ভাই আসতে পারে তো দেখবেন। আসো। রত্না, কি হলো? কি দেখো? শহীদ আসবে না? আরে শহীদ আসবে তো তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? যাও যাও ভিতরে যাও। এই কি, হ্যাঁ, কে আসবে না আসবে এটা জন্য এইখানে দাঁড়াইতে হয় নাকি? দাঁড়ায় রয়েছে, এই বিষয়টা কি? হ্যাঁ, তুই থাকতে তোর মা গেটের কাছে এসে দাঁড়ায় রয়েছে, হঠাৎ যদি মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ? বাবা আমি অনেকবার যে নিয়ে আসছি, বুঝাই বলছি, তারপরও তার কথা হয়েছে বড় ছেলে আসবে। তো আসবে, তো আসলে তো দেখতেই পাবে। তুমি তারা কেন বলছো শহীদ ভাই আসতেছে? তা আমি বলছি মানে কি, আমি কিছু বলিনি তো। শহীদ তার মায়ের এসে নিজেই ফোন করছে, সেই আমার উল্টা বলছে যে শহীদ আসবে। আমি এনে কি বললাম আবার? মা, রত্না, ও মা আসো, শহীদ ভাই আসলে পরে দেখতে পাবো, আমরা ডেকে নিয়ে আসবো না। হ্যাঁ তাই তুমি বলো, মানে দেশি পারিবারিক হেরি গুপুর আমার আপা দুলাভাইয়ের উপর সারাটা দিন মৌখিক অত্যাচার করে। আমার দুলাভাই তো একটা পুরুষ মানুষ, তাই না? সারাটা দিন যদি কিচির মিচির করে একটা পুরুষ মানুষকে এটা নিতে পারে, আমার আপার তো কপাল বলো যে দুলাভাই আপাকে মারে না। গেটটা খুলে তাড়াতাড়ি বেরোবো। নায়ক স্যার, মানে আপনার আপায় কি শহীদ স্যারে খালি মুখে অত্যাচার করে, হাতে করে না? গুপুর, একটা কথা না বারবার বলতে ভাল লাগে না। তুমি মুরবি মানুষ, গেটটা খুলো, আমি বেয়াদবি করতে যাচ্ছি। আচ্ছা 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 বলেছি পারিবারিক কথা বলে যাবে না, তারপরে চিকিৎসা করতে হয় তোমার। আচ্ছা 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 আচ্ছা। বদমাইশ গোষ্ঠী, তোর বোনে যে আর স্বামীরে ফিডায়, এটা কইতে শরম লাগে না? আহা, এ খায়রুল, আরে কি শুরু করলি? একটু পানির সিটা দিয়ে নিলে হইতো না? রাখ যাবেন। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। জি আব্বা। আব্বা, কি অবস্থা তোমার? আব্বা, আমার কি অবস্থা? আছে ভেতরে, যাও। ওষুধ ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাচ্ছে? ওমা ওমা শহীদ ভাই আসছে। শহীদ আইস? জি আম্মা। আম্মা, কি অবস্থা তোমার? এটা খবর দিয়েইবা না, তাহলে তো রান্না বান্না করে রাখতাম। যাক, তুমি আইসো, খুব ভালো হয়েছে, তুমি তো আসোই না। আম্মা, কি বলো? আমি না যে তোমাকে সকালবেলা ফোন দিয়ে বললাম যে আমি আসতেছি। ও, বলছিলা? হ্যাঁ, তুমি ভুলে গেছো? ভুলে গেছি। চলো আম্মা, যাই ভেতরে যাই। সাবধানে দেও।
বাবা, আমার খুব ভয় লাগতেছে। মা মা যেভাবে সবকিছু ভুলে যাইতেছে, যদি আমারে ভুলে যায়, যদি তোমারও ভুলে যায়, আমাদের যদি চিনতে না পারে, ও কথা তো বিশ্বাস করা যায় না। ও কি করে জানো তো? এখন মোবাইল নিয়ে টিকটক করে। কস কি? হ। আরে আচ্ছা হয়েছে, এখন চল আমার লগে ক্লাবে চলবি। আয়। না আমি যাবো না, তুই যা। আরে তুই ছাড়া হয় নাকি? অনেকদিন পরে আইসিস না, আয় ক্লাবে যাবি আয়। আরে ভাল লাগতেছে না। আরে লাগবো না, আয়। ভাল লাগবো না, আয়। চা খাও মনে, দুধ চা খাও মনে। আর সুন্দর কইরা কোনা দুধের চা খাওয়াই দিব মনে। আরে যাইতেছি, পড়ুন তো। আয়, আয়, তুই আয়। আস্তে আয়, আয়। আস্তে আস্তে। আয়, আয়। এটা আমাদেরই গল্প, হ্যাঁ, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। ক্যারল, একটু চা তো, আব্বার সাথে আমি একটু কথা বলবো। আব্বা, মানে আমার ওই চিকিৎসার টাকাটা কি জোগাড় হয়েছে? চেষ্টা চলছে। আব্বা, আমার যে টাকা লাগবে, এই টাকা তো আসলে কোনো টাকাই না, অল্প কটা টাকা। আমার কাছে যেই পরিমাণ টাকা ছিল, ওটা আমি তো টাকাগুলো ইনভেস্ট করে ফেলছি বিভিন্ন সেক্টরে। এখন মানে প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে আমার কাছে লিকুইড মানিটা নাই। অলরেডি আমি তাদেরকে বলছি যে বাই হুক বাই কুক আমাকে ইমার্জেন্সি বেসিসে টাকা দিতে হবে। তো তুমি এটা নিয়ে চিন্তা করো না, আশা করি যে খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে। বা তুমি খামাখা টেনশন করতেছো, খুব তাড়াতাড়ি টাকাটা ঢুকবে, তুমি এটা নিয়ে কোনো টেনশনই করবে না, আমি আছি না। বা তাহলে আমি যাই, আমার সাথে একটু বসে একটু গল্প করি। খায়রুল, ও বাবা, মা কি করে? মা পান খায়, ভালো আছে। ওর জর্দা টর্দা খাই না তো? না, জর্দা আমি লুকাই রাখছি। তুই না হয় একটা লুকায় রাখলি, আয়না দেওয়ার লোকের তো আর অভাব নাই। এদিকে খেয়াল রাখছি আমি, এরও ঠিক মা আনাই নিতে পারে। বাবা, শহীদ ভাই কি কয়? কি বলবে? মানে টাকা পয়সা যে শহীদ ভাই ম্যানেজ করতে পারে, তাহলে তো আমাকে বাড়িটা বিক্রি করা লাগে না। শহীদ যে টাকা পয়সা ম্যানেজ করতে পারছে, সেটা আমি তোর বলছি। শহীদ নিজে বলছে। তাইলে না, হঠাৎ করে গ্রামে আসলো। আসছে, ওর বাড়িতেও আসবো না, ওর মারে দেখতে আসছে, তোর অসুবিধা কি? না, অসুবিধা নাই।
আম্মা তুমি একলা একলা পান খাইতেছো, একটা পান বানায় দাও। তুমি পান খাইতে পারো? আরে তুমি যদি পান খাইতে পারো, তোমার পুলো হয়ে আমি পান খাইতে পারুম না? আর আমি যদি পান খাইতে না পারি, তোমার কি প্রেস্টিজ থাকবো? পাংচার হয়ে যাবো না? তোমার পানি কি একটু দারচিনি দিব? আর দারচিনি কেন, তোমার যা খুশি দাও। তোমার যদি মনে হয় একটু বিষ দিতে, বিষটাও দিয়ে দাও। এইসব কি কইতেছো পোলা পানির মতো? আরে আম্মা আমি তো পোলা পানি, আমি কি বুড়া নাকি? তুমিও তো পোলা পান। আমিও পোলা পান। মাঝে মাঝে তোমার আর কি মনে হয় জানো, তুমি আমাকে ফাইসা। ফাইজা মনে হয় আমারে। কি যে কও না শহীদ, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে। কি যে কও না শহীদ, তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে গা। ফাজিল পোলা। যাক, ফাজিল পোলা যা। আমা তুমি তো আমার ছোটবেলায় কত বকা দিতা, সলাদ ঝাড়ু দিয়ে পিটাইতে। মারো না, আমার একটু পিটাও, আমার খুব ভালো লাগতেছে। অহন ওই সময় আছে। কেন থাকবো না আম্মা? তুমি বড় হয়ে গেছো না? তুমিও তো বড় হয়েছো। মা পানটা দাও। না, কারু আমার কি লাগে দেখ। ওমা কি করে সে মেয়ে? আরে ফাইজলামি করতেছে, আমার শুধু হাসাইতেছে, হাসাইতে হাসাইতে তুই আবার হাসাই দেও মানে? তুমি আমার পানের সাথে জ্বরটা খাইতেছো না তো? তুই না জর্দা লুকায় রাখছস, হ, তো জর্দা পামু কই? আস্তে আস্তে তোমার এই পান খাওয়া বাদ দিয়ে দিতে হবে। পান কিন্তু তোমার জন্য ভালো না। একটু খাই বাবা। একটু একটু খাও, কিন্তু আস্তে আস্তে এটা কমে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে। দাও আমার একটু দাও। তুইও খাইবি? খাই। ছোট্ট করে খা, গলাত লাগবো। তাই স্যার আসছে শিলা। হ্যাঁ, উনি এখানে কেন? তুমি না ওরে ডাকতে পাঠাইলা, আমার সাথে কি কথা বলবা? কিরে, আমি কখন ডাকছি তারে? তুই না ডাকলি? কখন? ও তুই ডাকস নাই, গ্রামে আসছিস, কথা বল। আরে কি বলবো, আর তার বাড়িতে কাজ আছে না? শহীদ কোন জায়গার কোন প্রেসিডেন্ট হয়ে গেছে যে তার বাড়ির কাজ ফালায় থুয়ে শহীদের সাথে দেখা করতে আসবে? একজন মানুষকে হুট করে বাসাতে ধরে নিয়ে আসস? শহীদ, তুমি শান্ত হও। আমার বাড়িতে কোনো কাজ ছিল না, আমি ফ্রি বসেছিলাম। না, তারপরও এটা আসলে হয় না। কথা বল, কথা বল। কি রে, কি হয়েছে তোর? চোখ মারাস কেন? না বললাম, এসেই যখন পড়ছিস কথা বল। দেখছো, মানে ওর না মাথা গেছে গা। তুই এক কাজ কর, এটা ঠান্ডা খা, মাথা ঠান্ডা হইব। আচ্ছা ঠিক আছে, আমি আনতে। এই বেটা কই যাস? টাকা লয়ে যা। আরে রাখ, টাকার গরম দেখাস নাকি? টাকা কি আমার কাছে কম আছে নাকি? এই লুঙ্গি খুলে যদি ঝাড়া মারি, ওই টাকার অবস্থার মধ্যে তুই ঢেকে যাবি গা। রাখ, আমি আনতাছি। তুই কিছু খাবি? বেলা বিস্কুট? না হ্যাঁ, সেনাসুর? না, রাখ, আনতেছি, রাখ, আবার রাখ। মানে তুই না এখনো এরকম রয়ে গেছস। তোমার আমি খুব ভালো করেই চিনি। তুমি যে নিজেই ওরে ডাকতে পাঠায় এখন অস্বীকার করতেছো, সেইটাও আমি জানি। তোমার ইগো প্রবলেমটা এখনো গেল না। আচ্ছা, ডাকছো কেন সেটা বলো। না মানে ওই রকম না, মানে গ্রামে আসলাম, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করি, এই আর কি। তা ঘটনা কি বলো তো? আগে তো বছরের পর বছর তোমারে দেখাই যেত না, গ্রামে একদমই আইতা না। এখন হঠাৎ করে 2 দিন পর পর গ্রামে আসো কেন? না, আম্মা একটু সিক, এই জন্য আসলাম। আর এটা তো আমার গ্রাম, এটা তো আমার শিকড়। যতই আমি উড়াউড়ি করি, শিকড়ে তো ফিরতে হবে, তাই না? এটাই তো আমার মাটি। তোমার মেয়ের খবর কি? ভালো। ফিউচারে কোনো প্ল্যান ট্যান করছো? না। আরে কি আশ্চর্য, ফিউচার প্ল্যান লাগবে তো। এই যে ধরো যে আমরা কি ভাবি, আমরা ভাবি আজকে কালকে পরশু দিনের কথা, মানে আমাদের ফিউচার কোনো প্ল্যান নাই। তুমি দেখো ইউরোপ আমেরিকার লোকজনেরা, তাদের সরকাররা
300 বছর 500 বছর পরে তাদের জনগোষ্ঠী কি পরিমাণ হবে সেই অনুযায়ী তাদের রাস্তাঘাট অলরেডি বানায় ফেলছে। আর আমরা মানুষরা নিজের জীবনের প্ল্যানটাও এখনো করতে পারি না। তুমি একটা প্ল্যান করে দাও না আমার। বিয়ে করবা? তোমার জন্য ভালো একটা ছেলে দেখবো। না, আপাতত এসব ভাবতেছি না। মেয়েটারে কিভাবে মানুষ করব, মেয়েটারে নিয়ে কিভাবে ভালো থাকবো সেই চিন্তা করতেছি। আচ্ছা, বাড়িতে এসো, আম্মা মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞেস করে, দেখা কইরা যাও। কাকে কি জিজ্ঞেস করে, কি বলে? কি আর বলবো, বলে শহীদটা বিয়ে করলেই ভালো করতি। এখন আর এসব কথা বলে কি হবে? আমি আসি।